আমাদের কিশোরগঞ্জ হাওরের সর্বশেষ আপডেট আজকে আপনাদেরকে আমি দিচ্ছি। আমার পিছনে প্রায় যে রাস্তাটা দেখতে পাইতেছেন, ওই যে আপনার পিছন থেকে একবারের ওই পাশের গ্রামে গিয়ে লেগেছে। ঈদের পর থেকে যে টানা বৃষ্টি হচ্ছে, প্রায় রাস্তা এখন তলিয়ে যাইতেছে। রাস্তাটা কিন্তু অনেক উঁচু, সহজে বৃষ্টি আসলে পানি উঠে না। কিন্তু এখন এইরকম ভাবে নদীতে পানির স্রোত বাড়তেছে আর পানি উজাইতেছে, যেটা এখন আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। কারণ পাশের যে গ্রামটা আছে পিছনে, ওই গ্রামের লোকগুলা কিন্তু ওই রাস্তা দিয়ে আপনি চলাচল করে। তাইলে বুঝেন রাস্তাটা যদি ডুবে যায় তাহলে তাদের জন্য কতটুকু কষ্ট হবে। নৌকা ব্যতীত তাদের চলাচলের কোনো ব্যবস্থা থাকবে না। এই যে আমার অনেক দূরে কিন্তু দেখাইতেছি, এই যে দেখেন একটা ব্রিজ দেখা যাচ্ছে। ওই ব্রিজটা আপনার দেওয়া হয়েছে, এই যে এদিকে হাওর আছে, এই হাওরের জমিগুলা যাতে পানিতে প্লাবিত না হয়, ওই ব্রিজ দিয়ে কিন্তু পানি আসা যাওয়া করে। আর রাস্তাটা আপনার প্রায় 5 বছর হয়েছে এটা করা হয়েছে আর কি। অনেক বড় একটা রাস্তা, প্রায় এখন সম্পূর্ণটা আপনার পানির মধ্যে ডুবে যাচ্ছে। সরি, হয়তো আপনি এখন দেখতে পাচ্ছেন রাস্তাটা চিকন কিন্তু অনেকটা চৌড়া। আস্তে 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 ঘুরতে ঘুরতে আপনার এখন শুধু উপরের জায়গাটা বাসা আছে। তো যখন বন্যা হয় কিংবা পানি বাড়ে, তাহলে দেখেন আপনার গ্রামের হাওর এলাকার মানুষগুলা কতটুকু কষ্ট করে। আপনারা এই যে আরেকটু গেলে দেখতে পাবেন যে রাস্তাটা প্রায় আপনার এই নিচু জায়গাটা অনেকটা ডুবে গিয়েছে। ডুবার কারণে মানুষগুলা চলাচল করতে কষ্ট হচ্ছে। তো এটা আস্তে আস্তে সম্পূর্ণ রাস্তাটা কিন্তু ডুবে যাবে, তখন মানুষের আরো কষ্টের সীমা থাকবে না। এই ছাগলটা আসছে আপনার পার্শ্ববর্তী গ্রাম থেকে। যাই হোক, এইটুকু আমি আপনাদেরকে দেখালাম। আরেকটা ভিডিওতে আরো নতুন কিছু দেখাবো না। ভাটি অঞ্চলের সকল খোঁজখবর রাখতে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সৈয়দ রাসেল আহমেদ সাবস্ক্রাইব করবেন। বাংলাতে লিখবেন সৈয়দ রাসেল আহমেদ, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবং ফেসবুক পেজ সৈয়দ রাসেল আহমেদ, এই জায়গায় ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন, ভিডিও শেয়ার করে দিবেন। তাহলে আমি নতুন নতুন আরও ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার উৎসাহ পাবো। এটুকুই। আল্লাহ হাফেজ।